জিনেরা বাইরে নিক্ষেপ করে ফেলে দিছিল। মসজিদেতে আগুন মতো বের হয়ে চলে যায়, একেবারে জিনদের সরাসরি কেউ দেখবে এটা ঠিক না। মসজিদের নিচে পুষ্করিণীর থেকে একটা লাইন আছে, আইসে ওখানে মানে খনন করি খাইর করি মানে শীতল মাছ বসত করে, যেহেতু মাছ যখন নড়ে তখন মসজিদ কেঁপে ওঠে। বাংলার সবুজ গ্রামাঞ্চলে ছড়িয়ে আছে অনেক পুরনো ধর্মীয় স্থাপনা। এটি শুধু ইবাদতের জায়গায় নয়, এটি লোকবিশ্বাস এবং সৌন্দর্য বহন করে। এটি একটি ইতিহাসেরও অংশ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাইদেমাজু শাহে জামি মসজিদে। এই মসজিদটি স্থাপিত হয়েছে 1360 খ্রিস্টাব্দে, যা গোলদারি শাহে জামি মসজিদের আদলে নির্মাণ করা হয়। এটি মুঘল সাম্রাজ্যের ঐতিহ্য বহন করে। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানার চেষ্টা করব এই মসজিদের ইতিহাস এবং দেখার চেষ্টা করব এই মসজিদের সৌন্দর্য। আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জুম্মার দিনও এই মসজিদে প্রচন্ড ভিড় হয়। আশেপাশের গ্রাম এবং দূর দূরান্ত থেকে মানুষ এই মসজিদে আসে ইবাদত করার জন্য। আমরা এখন মসজিদের ভিতরে অবস্থান করতেছি। মসজিদের ভিতরে 3টি গম্বুজ আছে, যা একটি মুঘল সাম্রাজ্যের ঐতিহ্য বহন করে। মসজিদটি খুব জাঁকজমকপূর্ণ না হলেও এর মাঝে আছে এক সরল সৌন্দর্য। আছে সাদা রঙের দেওয়াল, উঁচু মিনার এবং খোলা আঙিনা, যা একটি গ্রামীণ ইসলামী সংস্কৃতির সুন্দর উদাহরণ। তো সুপ্রিয় দর্শক, আমরা মসজিদের এখন বারান্দায় অবস্থান করতেছি। এটা হলো পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। আমার বংশ পরস্পরায়ণ এই মসজিদটা কিন্তু আমাদের বংশেরই মুরব্বীর হাতে তৈরি। তত করে আমরা যতটুকু জানি যে এই মসজিদটা আজ থেকে 700 বছর আগের তৈরি বা নির্মাণ। এর মধ্যে কিছু কমও হতে পারে, বেশিও হতে পারে, যেহেতু সাল আমাদের পাইনি বা আমাদের জানা নেই। যে ভদ্রলোক এই মসজিদ গড়িছিল, উনি যথাসম্ভব এই গোলদাড়ি এখানে ছেলের বিবাহ দিতে যে ওখানে ঘর বাড়ি দেখতে যাই এই কথা উঠছিল যে আপনারা তো মুসলিম, আপনাদের মসজিদ নেই, কোন সেই ধরনের ঐতিহ্যবাহী কোন জিনিস নেই, তা আপনাদের সঙ্গে আমাদের আত্মীয়তা হবে কি করে? আমরা এমন মানুষের সঙ্গে আত্মীয়তা করবো না। উনি একটু রাগ বা একটু জেদে পড়ে এসে মসজিদ গড়লেন, বনাম পুষ্করিণী কাটলেন একই জনের হাতে। কাটার পরে এই অবস্থায় চলে আসছে, বা সেই বংশের মানুষই মসজিদের বংশ পরস্পর আইন মোতাল্লি হিসাবে দায়িত্ব পালন করে আসছে। এই মসজিদ সম্পর্কে কোনো ঐতিহ্যবাহী কাহিনী যেমন হচ্ছিল যে এই মসজিদে জিনরা নামাজ পড়তে আসে, আপনারা কোনো দেখছেন কিনা এরকম? অবশ্যই, একেবারে জিনদের সরাসরি কেউ দেখবে এটা ঠিক না। এই কথা কেউ যদি বলে এটা অবশ্য সে মানার কথা না, যেহেতু তারা আত্মসী জাত, আগুন জাত। কিন্তু অনেক কিছু আনুমানিক মানে কিছু দৃশ্য তাদের বোঝা যায়। মসজিদে যখন তারা নামাজে আসে,
তখন দেখা যায় যে একটা ফুলের সেন্ট নাকে লাগে, অথবা একটু ছায়া ছায়া মনে হয়, মসজিদেতে আগুন মতো বের হয়ে চলে যায়, এগুলো স্বাভাবিক। আবার একা এই মসজিদে একজন ব্যক্তি থাকতেন, বাস্তব তিনি ডরাইলেন, তার মানে তেনাকে পাজা করে নিয়ে এসে বাইরে যখন শোয়াই দিলেন, আবার উনি ঘুমের আতঙ্কে গেলেন, আবার বাইরে আনি শোয়াই দিলেন, এইবার উনি ডরাইলেন, এটা বাস্তব জিনিস। এগুলো আপনার সাথে কি হয়েছে বা আপনি কি যে একেবারে চোখে দেখেনি, তবে এই ধরনের অনেক আনুমানিক কিছু ইয়ে করি আর কি, মত করি। জি, আর যে বললেন যে মসজিদে কেঁপে ওঠে এরকম একটা শুনছিলাম, এই ধরনের হয়তো মুরব্বীরা বলতেন যে মসজিদের নিচে পুষ্করিণীর থেকে একটা লাইন আছে, আইসে ওখানে মানে খনন করি খাইর করি, মানে শীতল মাছ বসত করে, যেহেতু মাছ যখন নড়ে তখন মসজিদ কেঁপে ওঠে, এমন কথা মুরব্বীরা বলতো। যেহেতু পুষ্করিণী একেবারেই নিকটে মসজিদের, যার কারণে এই ধরনের কথা বলতো। কিন্তু এইটা আসলে আমরা এমন কোনো কিছু পাইনি মুরব্বীদের কাছে। আচ্ছা, লোক কথা। জি। এখন আমাদের যে সামনে যে পার্ট আছে, এই পার্ট গুলো আছে নতুন। এই বারান্দা ছিল, বারান্দা ভাঙি আমরা আছে এই নতুনটা করেছি। আর পিছন সাইডটা একটা পুরাতনের আদলে আছে, কিন্তু ওর কারুকার্য নেই। কারুকার্য গুলা যেগুলা ছিল সম্পূর্ণ আমরা মেরামত করতে যাই, কারুকার্য গুলো নষ্ট হয়ে গিয়েছে। এখন আমরা বর্তমানে সেদিন করে মেরামত করলাম, যার পিছনে যে কারুকার্য থাকার কথা সেগুলা নেই, আমরা এখন নষ্ট করে ফেলাই সেগুলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে এই বাইদুল মাজার মসজিদ সম্পর্কে আপনি কি কি জানেন? এই মসজিদে আমি 2 বছর যাবত খতিবের দায়িত্ব পালন করছি। তো এবং এই দায়িত্ব পালনের সূত্রেই মসজিদের কিছু ইতিহাস ঐতিহ্য আমি ঘাটাঘাটি চেষ্টা করেছি স্থানীয়দের কাছ থেকে। তো যতটুকু জানতে পেরেছি সেটাই বলবো আর কি। তো এই মসজিদের নির্মাণ সাল নিয়ে অনেক মানুষের মধ্যে অনেক মতামত আছে, যেহেতু এর সঠিক যে নির্মাণ সাল সেটা সংরক্ষিত নেই, এজন্য বিভিন্ন জন বিভিন্ন মতামত ব্যক্ত করেন। কেউ বলেন 400 বছর আগের, কেউ বলেন 700 বছর আগের, এভাবে বিভিন্ন জন বিভিন্ন মতামত ব্যক্ত করেন। তবে মসজিদের যে নির্মাণ শৈলী সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই ধরনের নির্মাণ শৈলীর আরো অনেকগুলো মসজিদ আমাদের আলমডাঙ্গা অঞ্চলে আছে, বিশেষ করে এই যে গোলদাড়ি অঞ্চলে আছে, এরপরে এদিকে মনে হয় কুষ্টিয়ার ঝাউদিয়াতে একটা আছে। তো এই নির্মাণ শৈলী এবং নির্মাণ কাঠামো এবং নকশাগত বিষয়গুলো বিবেচনা করলে দেখা যায় এগুলো হচ্ছে সুলতান মোহাম্মদ ঘুরির আমলের ওই সময়কার স্থাপত্য। সেই হিসাবে বলা যায় যে সুলতান মোহাম্মদ ঘুরি যেই সময়কার লোক ছিলেন সেই সময়কালে মসজিদটা হয়তো নির্মাণ করা হয়েছে। সেই অনুযায়ী ধারণা করা হয় যে 450 বছর হয়তো হবে। এই মসজিদ কেন্দ্রিক কি আপনার লাইফে জিনের কোনো ঘটনা ঘটেছে বা জিন দেখেছেন এই মসজিদে বা এরকম? আমি নিজে দেখিনি, তবে আমি শুনছি যে অনেকেই দেখেছে। এবং একজন লোক ইতিপূর্বে এখানে রাত্রি যাপন করছিল, তো সেই সময় তার একটু হয়তো শোয়ার কোনো সমস্যার কারণে বা মসজিদের সঙ্গে যায় না এরকম কোনো কাজ করার কারণে তাকে জিনেরা বাইরে নিক্ষেপ করে ফেলে দিছিল, ফলশ্রুতিতে লোক মারা যায়, এরকম ঘটনা শুনছি আর কি। তবে আমি সচক্ষে আজও দেখিনি। এই যে মসজিদটা এত পুরনো এই জায়গায়, তাতে করে আমরা বুঝতে পারি যে এই অঞ্চলে দিন ধর্মের চর্চা শুরু হয়েছে মোটামুটি অনেক বছর আগে থেকেই। আর এই যে দিন ধর্মের যে চর্চা, সেই সময় আমরা যদি সময়কালটা একটু দেখি তাহলে সেই সময়ে এরকম মসজিদ, মাদ্রাসা, খানকা এই ধরনের বিষয়গুলো নিয়েই দিন ধর্মের চর্চা শুরু হতো। তো এই অঞ্চলের এখন মানুষের দিন ধর্মের যে অবস্থা, বিশেষ করে আলিম উলামার সংখ্যা অনেক কম। এরপরে যাদেরকে আমরা সুফি সাধক বলি, বর্তমান সময়ে তাদের তো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। তো আমি আশাবাদ ব্যক্ত করব যে এই অঞ্চলের মানুষের এইটা নিয়ে একটু ভাবা উচিত যে আমাদের অঞ্চলে এরকম পুরাতন একটা স্থাপত্য আছে এবং এইটা একটা ধর্মীয় স্থাপনা। আমরা আমাদের ধর্ম পালনে আরো বেশি মনোযোগী হব এবং এই স্থাপনাকে কিভাবে আরো সংরক্ষণ করা যায়, আরো যুগ যুগ ধরে আমাদের মাঝে টিকিয়ে রাখা যায় এবং স্থাপনার যে ঐতিহ্য এটাকে ধারণ করা যায় সেই বিষয়ে সচেষ্ট হব। এই মসজিদ শুধু ধর্মীয় স্থাপনায় নয়,
এটি এই অঞ্চলের মানুষের ঐক্য, বিশ্বাস এবং ধর্মীয় স্থাপনা হিসেবেও দাঁড়িয়ে আছে। তো সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখালাম আপনাদেরকে এই বাইদি মাজু মসজিদের সৌন্দর্য এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই বাইদি মাজু মসজিদের ইতিহাস, ঐতিহ্য। তো সুপ্রিয় দর্শক, আমাদের ভ্রমণ আজকে এই মসজিদ পর্যন্তই। পরবর্তীতে আবার অন্য কোনো মসজিদে আপনাদেরকে যুক্ত করব। প্রতিদিন আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।